চলো, আজকে রাতের জন্য ওকে আমি তোমায় গিফট দিলাম। ফুলসজ্জার রিচুয়ালস আমার শ্বশুরমশাই বলেছেন, থাকো, কিন্তু বলে গেলাম আমার ছেলেকে তুমি পাবে না। আই এম শিওর। মেয়েটা স্পর্ধা দেখে আমি। তুই চুপ কর, যা এখান থেকে এখন। মাকে ভালোবাসিস সেটা খুব ভালো কথা। মাও একজন মেয়ে, আর ও একটা মেয়ে, তোর বিয়ে করা বউ। মাকে ভালোবাসিস বলে ওকে অপমান করবি, এটা তো ঠিক নয়। দুজনেই তোর ভালোবাসার দাবিদার। আশা করি এই ফুলসজ্জার রাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, পাঠিয়ে দিস ওকে কালকে বাড়ি। তুমিও চলে যেও, থেকো না ওর সঙ্গে। এই ছেলের সঙ্গে একদম থেকো না।
সামনে দুর্গা পুজো, তারপর কালী পুজো। একটু বাজি টাজি ফাটবে না? একটু আলো টালো জ্বলবে না? একটু শব্দ টব্দ হবে না? শব্দবাজি বুম। আমি দোদমা দুবার ফাটি, একবার বাইরে তো একবার ঘরে। বলছো বলো তো, আমি তো বুঝতে পারছি না। জ্বালিয়ে দে, তবেই তো জামাই আর মেয়ে যাবে থানায়। এক জামাই টিলাগমনে ঘরে বসে মাংস ভাত খাবে, আর এক জামাই থানায় যাবে। তুমি কি চাইছো বলো তো? যেটা বলছি সেটা কর। এমন ছক খসেছি না বড়বাবু রাঘব চ্যাটার্জি কেন, পুরো নটিস কেঁপে যাবে। চালিয়ে দে। বলছো কি তুমি? যেটা বলছি সেটা কর। কিচ্ছু দেখতে পাইনি, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কারা আমি কিচ্ছু দেখতে পা বুলেট, বন্দুকের বুলেট, বন্দুকের বুলেট। কেউ আমাদের গুলি করেছিল। কিন্তু কারা? যাই না, কিচ্ছু বুঝতে পারছি না। কারা ছিল, কি চাইছে এরা? কাল আমি থানায় যাব। কিন্তু কি? থানায় বাবা থাকবে। এই তোর না কি হয়েছে রে? কিসের একটা শব্দ পেলাম মনে হলো। কি রে বল, একটা গুলির আওয়াজ মনে হলো তো। কি এ কি তোর হাতে? কি এটা? এই এটা তো বন্দুকের বুলেট মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে কি হচ্ছে বলবি? জানি না, তবে কাল আমি থানায় যাব। কাল তো তোর দিরাগমনের দিনে তুই থানা যাবি? হ্যালো, মেয়ে জামাই একটু পরেই তো দিরাগমনে বাড়ি চলে আসবে। তুমি আসবে না? মিষ্টি, মাছ, মাংস, মশলা এগুলো আনতে হবে তো, নইলে যে রান্নার দেরি হয়ে যাবে। বাজার জীবনকে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, আমি আসছি। বরপক্ষ আমাদের যতই অপমান করুক, আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি থাকবে না। আসবো। আমি পরে কথা বলছি। ইয়েস, কি চাই? একটা ডায়েরি করব। এটা অফিসার ইনচার্জের ঘর, এখানে ডায়েরি হয় না। কুমার, দয়া, স্যার। ওনারা ডায়েরি করবেন, ডায়েরিটা নিয়ে নাও। ইয়েস স্যার।
আসুন। তুমি তোমার লাগেজ গুছিয়ে নাও, 11টার ফ্লাইট আছে, রেডি হয়ে নাও। এটাই কি আমার শাস্তি? ডানা কাটা পরিণয় বলে আমার নির্বাসন হয়ে যাচ্ছে? তোমার কথাগুলো না বড্ড ধারালো, গায়ে বেঁধে। আর আপনার কথাগুলো বড্ড মনে বিঁধে যায়, ক্ষত তৈরি করে। শুধু শুধু কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও। তোমার বাড়ি থেকে ফোন এসেছিল, দিরাগমনের জন্য কোন এক শুভ সময় রয়েছে, তার মধ্যেই ঢুকতে হবে। যার বিয়েটাই অশুভ, তার আবার শুভ সময়। প্রিয়ম, ঠিক করে কথা বলো। আপনি বড্ড ঝগড়ুটে। আর তুমি খুব অভদ্র। আপনি অসভ্য। নিজের স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। স্ত্রী? তুমি? হ্যাঁ। কেন? আপনি অন্য কাউকে বিয়ে করেছেন নাকি? নবাবদের মতো হারেম আছে, অনেকগুলো বেগম। দিস ইজ টু মাচ। সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। লোকে বলে ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। আর তোমার তো মুখটা দেখেই বোঝা যায় যে তোমার মনটা কেমন। যেমনই হোক, আপনার থেকে ভালো। মিটমিটে শয়তান। বিয়ের সময় এত উদার হারপান করেছিলেন কেন? কত বড় বড় কথা। ভালো লাগার থেকে নাকি কর্তব্য অনেক বেশি। আর এখন কর্তব্য বিষবাও চলে। আর ভালো লাগা, ভালোবাসা, সেটাই ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন? আমি মিন করছি আপনার ভালোবাসার কথা। এক নারীকে ভালোবেসে আর এক নারীকে বিয়ে করেছেন। দিদি আপনার ভালোবাসা, আর আমি আপনার কর্তব্য, জাস্ট ডিউটি। প্রিয়ম, দিরাগমনে যাচ্ছি বলে ভাববেন না আমি শ্বশুর বাড়ি ফিরবো না। আমি এই বাড়িতেই ফিরবো, এই ঘরে চুটিয়ে সংসার করব। আমি বাচ্চা কাচ্চার মা হব, বাবা মাকে নাতি নাতনির মুখ এ বাড়িতেই দেখাবো। নইলে আমার নামও প্রিয়ম নয়। গো টু হেল। পেলেই তো আছে, এটা নরক ছাড়া আর কি? শুধু ডায়েরি নয়, আরো কিছু বলার আছে। বসুন, তুমি যাও। ইয়েস স্যার। তুমি খুব রোগা হয়ে গেছো বাবা। তা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তোমার যা বলার আছে বলে চলে যাও। আজ আমাদের বাড়িতে বড় উৎসব। মেয়ে জামাই আসছে দিরাগমনে। আমার একমাত্র জামাই, খুব ভালো ছেলে। আমার হাতে সময় নেই। যা বলার তাড়াতাড়ি বলো, বলে চলে যাও। কাল কাল আমাদের বাড়িতে গুলি চলেছে। জানলার কাছে লাগে গুলিটা। কি হয়েছে খুলে বলুন।
বাবা, পুলিশ যতটা পারবে তদন্ত করবে। আমার আর 12 দিন বাকি অবসর নিতে চাকরি থেকে। তার আগে এই কেসটা আমি সলভ করে দেবো। আমি ইনভেস্টিগেশনের জন্য লোক পাঠাচ্ছি। হ্যালো, বাজার পৌঁছে গেছে? হ্যাঁ, আমি আসছি। ওই দুজন এসছেন কমপ্লেইন লজ করতে, ওনারা চলে গেলেই আমি আসছি। হ্যাঁ, জামাই আসবে দিরাগমনে, আমি আসবো না তাও হয় নাকি? সোনার টুকরো জামাই আমার, সবাই তো আর কুলাঙ্গার হয় না। দায়িত্ব জ্ঞানী হয় না। স্যার, স্যার আপনি কাঁপছেন স্যার? হ্যাঁ, না না, চোখে একটা কি পড়লো। আমি আসছি। কি হলো কি? বড়বাবু, বড়বাবু কাঁদছেন। পিত্তি চলে যায়। কে? কি বলে তুমি? ওরকম বাংলার পাঁচের মতো মুখ করে রাখলে যে কারোর পিত্তি চলে যায়। আমার মুখটা যদি বাংলার পাঁচের মতো হয় তাহলে তোমার মুখটা কি? জানি আমি দেখতে পাচ্ছি, ওরকম ঠেস মেরে কথা বলতে হবে না। বলছি, শ্বশুর বাড়ি যাচ্ছেন, নতুন জামাই, হাতে করে মিষ্টি, দই, রসগোল্লা এইসব নিয়ে যেতে হয়, সেটাও বুঝে আপনি জানেন না? হ্যাঁ, আমি শিখেছি, কারণ আমরা ভদ্রলোক, তোমার মতো অভদ্র নই। আমার লাগেজের সাথে না কলকাতার বেস্ট দোকান থেকে কেনা সমস্ত ড্রাই মিষ্টি রয়েছে, কাজু বরফি, লাড্ডু, শনপাপড়ি, সমস্ত কিছু। আপনি গুজরাটি নাকি মারোয়ারি? শ্বশুর বাড়ি যাচ্ছেন, লাড্ডু, সোনপাপড়ি, কাজু বরফি। এটা বাঙালি শ্বশুর বাড়ি, এখানে দই, রসগোল্লা, পান্তুয়া এইসব নিয়ে যেতে হয়। যে দুটো পয়সা করে নিয়েছেন, আপনি বাঙালি কালচার কপি করছেন। বাঙালি হওয়ার চেষ্টা করুন। শাট আপ। ড্রাইভার, কি হলো? স্যার দেখুন, এই দাঁড়াও, গাড়ি ছাড়ুন ওকে। থেকে শিখি। ছাড়ুন ওকে। আরে ছাড়ুন ওকে। আপনারা রং সাইডে এসেছেন, আপনাদের হেলমেট তো হ্যাঁ